নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আয়ুষী গ্রামীণ রান্নাঘর। আজকে আমি রান্না করছি কাটা পোনা দিয়ে, ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে ঝোল পাতলা করে, আর সাথে গরম ভাত। আর কিছু করছি না। কড়াতে আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তোমাদের দাদা কাটা পোনা এনেছিল, সেইটা এবার নুন হলুদ মাখিয়ে নেব। একটু ঝাল গুঁড়ো দিয়ে দিই। বাপি সরে যাও, তেল ঠেকতে হবে। সরে যাও বাপি। আমি এবার কড়াতে মাছ দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে। এই দিকটা হাওয়া দিয়েছে বলে না, ধোঁয়াটা এবার চোখে আসছে, এই দিকটা সরিয়ে নিলাম। মাছগুলো আমি এবার উল্টে দেবো। ঝোলের মাছ তো হালকা করে ভেজে নিলেই হবে। আমি এবার মাছটা ভাজা হোক, আমি এবার মশলা করে নেবো একটু। এই নিয়ে নিয়েছি আমি দুটো আদা ছোট ছোট, আর 2 পিস রসুন। মাছটা আর একবার উল্টে দেব। নিয়ে নেব একটু গোটা জিরে। মাছটা আমি আর একবার উল্টে দেব। চুপ করো। মাছটা এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ঝিঙেটা
হালকা করে ভেজে নেব। ঝিঙেটা একটু ভেজে নিলে ঝোলটা আরো ভালো লাগে, খেতে টেস্ট হয় ঠিক। ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল কম বলে আমি আর একটু তেল দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম পেঁয়াজ, এবার দিয়ে দেবো আলু। এই দেখো একটা জিরে হয়ে গেছে। আলুটা ভাজা ভাজা হোক, আমি আর একটু মশলাটা করে নিই। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাঁটাটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ, 2 চামচ ঝাল, দিয়ে দেবো ঝিঙে। মাছে যে তেলটা বার হয়ে ভেজেছিলাম, তেলটা বার হয়েছিল, ওটা দিয়ে দিই। এবার আমি নুন দিয়ে দেব। দু চামচ নুন দিয়ে দিলাম। যা ঝাঁঝ উঠেছে বন্ধুরা, আমারই হাসি পেয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব টমেটো। এবার আমি জল দিয়ে দেব। টমেটোটা লাস্টে দিলাম কেন, আগে দিলে আলু গলতে চায় না, সেই জন্য টমেটোটা লাস্টে দিলাম। এবার আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। ঝোল ফুটে গেলে তারপর মাছ দেব।
এটা আমাদের পুচকি। হ্যাঁ বাবা। কেন মা? কি এনেছে না? ও হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমাকে এটা দিয়ে গেছে আমার মেয়ে। এটা কি বাবাই? ও আগুনে দাঁড়াবো। এবার আমি ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো এবার দিয়ে দেবো। আলু গলে গেছে। এবার আমি ঝোলটা ঢেলে নেব। না আবার আমি কড়াই তেল দিয়ে দেবো। ঝোলটাকে আমি 5 ফোড়ন দিয়ে সাঁতলে নেব। ঝোলে আমি এই 5 ফোড়ন দিয়ে দেব। হ্যাঁ ফোড়ন গুলো লাল লাল হলে ঝোলটা ঢেলে দেব। এবার আমি মাছের ঝোলটা সাঁতলে নেব। তোমরা বাড়িতে এভাবে করবে, খেতে খুব ভালো হবে। ঝিঙে ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল রুই মাছের। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে মাছের ঝোলে। আলু গলে গেছে, টমেটোও গলে গেছে। তোমরা বাড়িতে এভাবে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে। ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। না না পড়বে না। আজকে আমি করলাম গরম ভাতটা আগে করে রেখেছি, তাই ঝোলটা করে নিলাম। গরম ভাত আর রুই মাছের ডাঁটা ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, সাবস্ক্রাইবার করবে।
আজকে মামি এসেছে, খুব ভালো দিন, তাই মামিকেও বললাম চলে আসো আমাদের সাথে জয়েন করো। আর দাও ভাবি তোমায়। আচ্ছা মা, ভুল হয়ে গেছে। আর নেবে না? আচ্ছা ঠিক আছে। এই চলে এলো আমাদের পাতলা ঝোল রুই মাছের। ভাবি কোনটা নেবে বলো? হ্যাঁ, এটা লেজা, কাঁটা খেতে পারবে না। এটা বড় পিসটা আগে চাই। আচ্ছা আচ্ছা, ধারে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। নাও, ঝোল আলু দেবে? ঠিক আছে। কেমন হয়েছে মা ভাতটা? ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, এবার দিদাকে দিচ্ছি। না, পাতাতে মধ্যিখানেই দিতে হবে। এবার আমি নিয়ে নেব। হুম, হ্যাঁ মা নিচ্ছে, এই তো। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে মা। না, এবার আমরা এসেছি বন্ধুরা, এবার খাওয়া শুরু করছি। না বাপি খাও। ছাড়িয়ে দেবো, আমি মেয়েকে এবার ছাড়িয়ে দিই, গরম দেখে খাবে। হুম, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়িয়ে দিয়েছি, এটা খাও, এটা খেয়ে নাও। এটা আমাকে গালে পুরে দাও। আচ্ছা, কেমন হয়েছে বাপি? মামি কেমন হয়েছে? হেভি হয়েছে। হেভি হয়েছে। খুব সুন্দর হয়েছে। হুম, পেটে দিয়ে কত সুন্দর লাগে না ভাত খেতে। একদম পাতলা ঝোল তো, খুব টেস্ট হয়েছে, ভালো বাপি হচ্ছে। খাও। ভাবি খাও। বন্ধুরা, এই আমাদের খাওয়া হচ্ছে মাছের ঝোল ভাত। আজকের এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। টাটা।